সবগুলো কাজ আপনি ইলাস্ট্রেটরে যে কাজ করতে পারবেন সেই কাজগুলো ফটোশপেও করতে পারবেন, সিমিলার কাজ। বাট আমরা ইলাস্ট্রেটরে কেন কাজ করি, আমি কিন্তু ফটোশপ তেমন কাজ করি না। ফটোশপে আমি আপনাদেরকে যে দেখিয়েছিলাম, আমি যেভাবে কাজ করি মূলত সেভাবে আমি কোর্সটা আমি ডিজাইন করেছি। সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের বেশিরভাগ কাজই হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে হয়, ফটোশপে খুব কম কাজ হয়। ফটোশপে যেগুলো হয় সেটা ফটো কেন্দ্রিক, মানে পিকচার কেন্দ্রিক। আপনি একটা পিকচারকে কিভাবে এডিট করবেন, একটা পিকচারকে মানে কিভাবে একটু এদিক সেদিক করবেন, মানে ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয় না, অনেক অনেক রকম করতে হয়, একটু মাল মশলা দিতে হয়, এগুলা দিতে দেওয়ার জন্য আমরা মূলত ফটোশপ ইউজ করি। এর বাইরে আরেকটা হয় যে ব্যাকগ্রাউন্ডটা একটু কোয়ালিটিপূর্ণ করার জন্য, ব্যাকগ্রাউন্ডটা কয়েকটা পিকচারের কম্বিনেশন যদি আপনি করতে চান সেক্ষেত্রে ইলাস্ট্রেটরে না, সেক্ষেত্রে আপনি ফটোশপে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা ওখান থেকে ডিজাইন করে নিয়ে আসতে হবে। তো এগুলা ছাড়া আপনি যখন টেক্সট নিয়ে আপনাদেরকে অবশ্যই আগে বলেছি আমি, এখানে ফটোশপ হচ্ছে রাস্টার ইমেজ নিয়ে কাজ করে, যেটাকে বলে রাস্টার ইমেজ নিয়ে কাজ করে। এখানে আবার হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর নিয়ে কাজ করে। রাস্টার ইমেজ কি, আপনাদেরকে ডট ডট দেখিয়েছিলাম, একটা ইমেজ যখন জুম দেওয়ার পরে ডট ডট হয়ে যায়, হ্যাঁ। তো ফটোশপের যে কোনো ডিজাইনকে আপনি জুম দেওয়ার পরে এটা একই টাইপের রাস্টার ইমেজের মতো, বা ডট ডট, যেটা মানে কোয়ালিটিটা ভালো হবে না, আপনার জুম দিলে এটা ফেটে যাবে, আমরা আমরা যেটা বলি এটা ফেটে যাবে। ডিজাইনের ভাষায় এটাকে বলা হচ্ছে রাস্টার ইমেজ হয়ে যাবে, যেটাকে আপনি পিক্সেল আকারে দেখতে পারবেন। আর এখানে আপনি যতই জুম দেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, জুম দিলাম, টেক্সট গুলা কি মনে হচ্ছে যে ভেঙে গেছে এরকম কিছু মনে হচ্ছে, হচ্ছে কিনা? না ভাই, না। তো না। ঠিক একইভাবে আপনার ফটোশপে যখন কাজ করবেন, কাজ করার পরে এটাকে যখন জুম দিবেন তখন আপনি দেখতে পারবেন এখানে পিক্সেল আকারে বা ডট গুলা এখানে আপনাকে দেখা যাচ্ছে। তো সেজন্য আমরা ডিজাইনের ক্ষেত্রে ফটোশপটা কম ইউজ করি। শুধুমাত্র আপনাদেরকে বললাম যেটা হয় আমাদের, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটিং আর হচ্ছে ফটো এডিটিং, এই কাজগুলো আছে না, বাকি কাজগুলা আমরা ফটোশপে করি না, বা ডিজাইনাররা করে না, এলো কথা।